জনাব মির্জা আব্বাস সাহেব ইসলামী আন্দোলন নায়েবে আমির কোন গরিব, কোন রিকশাওয়ালা, নিম্ন বংশের ছেলে নয়। উনি একজন ওলি বংশের ছেলে। আপনার কথা সংযত করে কথা বলবেন। আপনি নায়েবে আমির সাহেব হুজুরকে বলেছেন উনি ফালতু কথাবার্তা বলে। আমি আবার বলতে চাই, আপনি একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল হিসাবে দায়িত্বশীলের মতো কথাবার্তা আপনার কাছ থেকে প্রত্যাশা করি। নচেত যেই জিহ্বা দিয়ে কথা বলেছেন এই জিহ্বা মুখে থাকবে না। হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আরো বলেছেন এই 17 বছর, বিগত 17 বছর যদি বাংলাদেশের ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে দেশটা পিছনের 53 বছরের সবচেয়ে সুন্দর ছিল। আমি বলবো আপনি ভুল বলেছেন। আপনার চোখে দুর্নীতির চশমা লাগিয়েছেন। আপনি দেখেননি এই 17 বছর পূর্বে এদেশ যতবার চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়নে আপনার এই ক্ষমতার মস্তদে ছিলেন। সুতরাং আপনি ভুল বলেছেন। আপনার বক্তব্য প্রত্যাহার করুন, না হলে দেশের মানুষ আবার রক্ত দিবে, জীবন দিবে। আপনারা 6 মাসে যে লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন গুম শুরু করেছেন, এই প্রতিবাদের বিরুদ্ধে মানুষ আবার জেগে উঠবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2500 থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম। আর উপস্থিত আছেন জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জননেতা জাহাঙ্গীর কবির। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অত্যন্ত আনন্দের সাথেই বলতে চাই, আজকের এই ইফতার মাহফিল 2500 থানা শাখা যে সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর একটা আয়োজন করেছে, এই জন্য সামিমাতুল কলব, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা, ইফতারের একেবারে এক মুহূর্ত সংক্ষেপে 2-1টা কথা বলবো, বড়রা কথা বলবেন। ভূমিকা ছাড়াই যে কথাটা বলতে চাই, অত্যন্ত ব্যথা পেয়েছি গত 17 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব, উনি আমাদের দলের একজন সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাইকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে উনি যে বক্তব্য দিয়েছেন, আমরা এই বক্তব্যের জন্য আজকের এই প্রোগ্রাম থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি উনি একজন রাজনীতিবিদ হিসাবে উনাকে বলতে চাই, জনাব মির্জা আব্বাস সাহেব ইসলামী আন্দোলন নায়েবে আমির কোন গরিব, কোন রিকশাওয়ালা, কোন মুসিমতুর নিম্ন বংশের ছেলে নয়। উনি একজন ওলি বংশের ছেলে। আপনার কথা সংযত করে কথা বলবেন। আপনি নায়েবে আমির সাহেব হুজুরকে বলেছেন উনি ফালতু কথাবার্তা বলে। আমি আবার বলতে চাই, আপনি একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল হিসাবে দায়িত্বশীলের মতো কথাবার্তা আপনার কাছ থেকে প্রত্যাশা করি। নচেত যেই জিহ্বা দিয়ে কথা বলেছেন এই জিহ্বা মুখে থাকবে না। সংগ্রামী সহযোদ্ধা, উনি বড় হাস্যকর করে বলেন, বর্তমানে আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুমুল স্বাধীনতার জন্য, এদেশের মানুষের শান্তিকামী মুক্তি মানুষের জন্য ছাত্ররা যেই রক্ত দিয়েছেন, দেশকে আবার পুনরুজ্জীবিত করে প্রতিটা ঘরে ঘরে যে স্বাধীনতার আওয়াজ তুলেছেন, এই ছাত্রদেরকে কটূক্তি করে মির্জা আব্বাস বলেন ওরা কারা, যারা সংস্কার সংস্কার বলতে বলতে কানকে ঝালাপালা করে দিয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওরা তারা যারা আপনার 60 বছরের নেত্রীকে জেল থেকে বের করতে পারেন না, লক্ষ লক্ষ নেতা হয়েছেন, ওই ছাত্রদের ত্যাগের বিনিময়ে আপনার নেত্রী স্বাধীন হয়েছে। ওরা তারা যে ফয়জুল করিমের গণ আওয়াজের, গণ আন্দোলনের সংগ্রামে কামানল জ্বালিয়ে দিয়েছিল 3 মার্চ, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট।
আমরা দেখেছি আপনারা নেতারা নেতৃত্বশীল যারা ছিলেন তারা ইউটিউব ফেসবুক মিডিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, রাজপথে আপনাদের দেখা যায়নি। আজকে সেই তারাই টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাত গুণ ঘুম, ছিনতাই, দর্শন, পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে উঠে পড়ে লেগেছে। হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আরো বলেছেন এই 17 বছর, বিগত 17 বছর যদি বাংলাদেশের ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে দেশটা পিছনে 53 বছরের সবচেয়ে সুন্দর ছিল। আমি বলবো আপনি ভুল বলেছেন। আপনার চোখে দুর্নীতির চশমা লাগিয়েছেন। আপনি দেখেননি এই 17 বছর পূর্বে এদেশ যতবার চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়নে আপনার এই ক্ষমতার মস্তদে ছিলেন। সুতরাং আপনি ভুল বলেছেন, আপনার বক্তব্য প্রত্যাহার করুন, না হলে দেশের মানুষ আবার রক্ত দিবে, জীবন দিবে। আপনারা 6 মাসে যে লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন গুম শুরু করেছেন, এই প্রতিবাদের বিরুদ্ধে মানুষ আবার জেগে উঠবে। সুতরাং আগামী ভোট ব্যালটে দেখা হবে আপনাদের সাথে। ইসলামী আন্দোলনের প্রতিটা নেতা কর্মী সোচ্চার থাকবে। আমাদের আমির যখনই ডাক দিব, কোমরের মাথার পাগড়ি কোমরে বেঁধে মাঠে ময়দানে নামবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।